সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে বললেন সিএনএন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আমেরিকার উচিত পশ্চিম এশিয়া ছেড়ে চলে যাওয়া ফরেন অ্যাফায়ার্স। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্য জরুরি বলল পাকিস্তান। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি আমেরিকান সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ব্যক্তিগত বৈঠকে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন। সিএনএন তিনটি নির্ভরযোগ্য সূত্র বরাত দিয়ে রিপোর্ট করেছে যে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ডান কেইন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করতে হবে। সিএনএন জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান যুদ্ধ আরও তীব্র করার পরিণতি সম্পর্কে তার উদ্বেগ। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবহিত করেছেন। মার্কিন গণমাধ্যম আরও জানায়, যুদ্ধ শুরু হওয়ার প্রায় 6 মাস পর যখন ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র বর্জন থেকে বিরত রাখার কথিত লক্ষ্যের কথা বলে চলেছেন, তখন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তিগত মহলে যুদ্ধ শেষ করার কোনো সহজ সামরিক সমাধানের অভাব নিয়ে কথা বলেছেন। এদিকে মার্কিন সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার দেশের অর্থনীতির ক্ষতি সাধনে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, যুদ্ধ শুল্ক এবং তার অর্থনৈতিক নীতির কারণে 1,30,000-এরও বেশি মানুষের চাকরি চলে গেছে। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন, ট্রাম্প কোন গ্রহ থেকে এসে এমন একটি অর্থনীতিকে ইতিহাসের সেরা অর্থনীতি বলছেন। একটি আমেরিকান সামরিক পশ্চিম এশিয়ায় আমেরিকান কয়েক দশকের সামরিক উপস্থিতির সমালোচনা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এবং ওই কৌশলের সাম্প্রতিকরণ ব্যর্থতার প্রমাণ হিসেবে চিহ্নিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ব্যাপক আমেরিকান সৈন্য ও ঘাঁটি মোতায়েন ওয়াশিংটন ও তার মিত্রদের নিরাপত্তা তো নিশ্চিত করেনি, বরং আমেরিকাকে ব্যয়বহুল ও অস্থির যুদ্ধের দিকে ফেলেছে। আমেরিকান প্রকাশনা ফরেন অ্যাফেয়ার্স এক নিবন্ধনে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে একটি পূর্ণাঙ্গ বিপর্যয় হিসেবে মূল্যায়ন করেছে এবং লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল একটি অপ্রয়োজনীয় অভিযান শুরু করেছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং অঞ্চলের সংকটের তীব্রতর করেছে। একই সময়ে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সারা বিশ্বে জ্বালানির মূল্য লাফিয়ে বেড়েছে। ফরেন অ্যাফেয়ার্স আরও যোগ করেছেন, এই যুদ্ধটি গত 35 বছর ধরে মার্কিন পররাষ্ট্রনীতির ধারাবাহিক সিদ্ধান্তগুলোর ফলাফল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা তো বৃদ্ধি করেনি বরং পশ্চিম এশিয়ার সংঘাতকে তীব্রতর করেছে। এই ব্যর্থতার মূল কারণ অঞ্চলের ব্যাপক আমেরিকান সামরিক উপস্থিতিতে খোঁজা উচিত, আর তা এমন একটি উপস্থিতি যা ওয়াশিংটনকে এই বিশ্বাসে পৌঁছে দিয়েছে যে তারা নিরাপত্তা নিশ্চিত করতে তাকে অবিরাম আঞ্চলিক যুদ্ধ ও সংঘাতে প্রবেশ করতে হবে। প্রকাশনাটি জোর দিয়ে বলেছে, কয়েক দশকে ব্যয়বহুল আমেরিকান যুদ্ধ ও হস্তক্ষেপ অনেক মানুষের প্রাণ কেড়েছে এবং বিপুল সম্পদ গ্রাস করেছে, অথচ এসব ঘটেছে আমেরিকার নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য কোনো অর্জন ছাড়াই। তাই এখন সময় এসেছে যে আমেরিকার সেনাবাহিনী পশ্চিম এশিয়া ত্যাগ করবে। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত ন্যাটোর মতো নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়া এবং বর্তমান বাণিজ্য ও দ্বিপাক্ষিক বিরোধগুলোর ঊর্ধ্বে উঠে আসা। ইসরায়েল প্রসঙ্গে তিনি আরও বলেছেন, মুসলিম দেশগুলোকে একত্রিত ও সংহত হতে হবে। আসিফ ইসরায়েলি শাসন ও তার নীতিগুলোর মোকাবেলার জন্য মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রক্রিয়াকে অপরিহার্য বলে অভিহিত করেন এবং স্পষ্টভাবে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ মুসলিম জাতিগুলোর জন্য কোনো সুফল বয়ে আনবে না।